হ্যালো ফ্রেন্ডস, তোমাদের তারাপীঠ ট্যুর গাইড সম্বন্ধে একটু বলবো। হ্যাঁ, আমরা তারাপীঠ গিয়েছিলাম এই মে মাসেই। হ্যাঁ, 2 মে। আর আমরা গিয়েছিলাম, আমি আর আমার মিসেস চন্দ্রা, আমরা গাড়ি করে গিয়েছিলাম দুর্গাপুর থেকে। খুব সস্তায় একদিনের একটা প্রোগ্রাম করা যেতে পারে। আর যারা বাসে ট্রেনে যাবে তারা ওখানে হোটেল আছে, হোটেলে 500 থেকে 700 টাকা ভাড়া, ওখানে থেকে তারপরের দিন সকালে পুজো দিয়ে ফিরে আসতে পারে। খুব একটা ডিস্টেন্স নয়, দুর্গাপুর থেকে ডিস্টেন্স 114 কিলোমিটার, 3 ঘন্টা 18 মিনিট লাগে মোটামুটি। ঠিক আছে, আমরা গাড়িতে গিয়েছিলাম, তাই 3 ঘন্টা 18 মিনিট লাগেনি, 3 ঘন্টার মধ্যেই ঢুকে গিয়েছিলাম। তারাপীঠের মধ্যে ঢুকে গেলাম। হ্যাঁ, তারাপীঠ এটা পুরো বাজার। তারাপীঠের এটা গেটের দিয়ে, চত্বর দিয়ে আমরা হেঁটে তারাপীঠ মন্দিরে যাচ্ছি। গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, সেখানে পার্কিং করা যেতে পারে, 100 টাকা করে পার্কিং। তো আমরা একটা দোকানের সামনেই রেখে দিলাম। হ্যাঁ, রেখে আমরা মেন রাস্তা দিয়ে না, সাইডের রাস্তা দিয়ে, লেফট সাইড থেকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এটা খুব শর্ট, সামনেই মন্দিরটা পড়ে, বেশি দূরত্ব নয়। হ্যাঁ, সেই মন্দিরের দিকে যাচ্ছি। পাশে পাশে দোকান, প্রচুর দোকান। এখানে পুজোর প্রসাদ সমস্ত জিনিস কিনতে পাওয়া যায়। ঠিক আছে, প্রসাদগুলো তোমার এক একটা থালি 100 টাকা আছে। হ্যাঁ, 50 টাকায় দিচ্ছিল না, তাই জোর করে নেওয়া হলো। 50 টাকা, 100 টাকা, 150 টাকা এইভাবে থালি আছে। এখানে চটি জুতো সমস্ত রাখা যায়, তার জন্য কোনো পয়সা লাগে না। পুরোহিত সঙ্গে যাবে। আমরা তারাপীঠের মন্দিরে ভেতরে ঢুকে গেলাম, পুজোর কিনে নিলাম। আমরা 3টে পুজো কিনেছি 300 টাকা দিয়ে। ঠিক আছে, তাদের সঙ্গে একটা মালা দিয়েছে। হ্যাঁ, ফ্রি। আলতা, সিঁদুর, চুন্নি, মালা এসবগুলো দিয়েছে। আচ্ছা, এখানের মধ্যে লাইন দিয়ে যদি পুজো দেওয়া যায়, অনেক প্রচণ্ড লাইন। লাইন দিতে দিতে এর টাইম প্রায় 3.5-4 ঘন্টা লাগে। তাই এখানে টিকিট কাউন্টার করেছে 500 টাকা করে ভিআইপি লাইন। আমরা 500 টাকা দিয়ে ভিআইপি লাইন কেটে নিলাম। হ্যাঁ, তারপরে ভেতরে ঢোকা যাবে। তাদের মধ্যে সেখানে প্রায় 15-20 মিনিট লাগবে ঢুকতে। তাও পুরোহিতরা রাস্তার মধ্যেই পুজো করতে করতে ভেতরে যাচ্ছে। হ্যাঁ, ভেতরে ঠাকুর মন্দির। আমি বাইরে থেকে ফটোটা তুলেছি, ভেতরে মোবাইল এলাও নেই, বাইরে থেকে তুলেছি জুম করে। যখন ফাঁকা হলো সেই সময়, সেই টাইমে তোলা হয়েছে। মন্দিরে প্রচণ্ড ভিড়, চারিদিকে ব্যারিকেড করে পুরো ঘেরা হয়ে গেছে। হ্যাঁ, লাইনের ডিভাইড করে আমার মিসেস এই লাইন দিয়েছে। এর মধ্যেও লাইন আছে, 15 থেকে 20 মিনিট লাইন দিতে হবে, ওই দিকটা বন্ধ করবে আর তারপরে এদিকে ছাড়বে, সেইভাবে আছে। হ্যাঁ, তা আমাদের খুব একটা দাঁড়াতে হলো না, আধ ঘন্টার মধ্যে আমাদের পুজো হয়ে গেল। এখানে মোবাইল টোবাইল সব জমা নিচ্ছে পুলিশরা। মোবাইলের জন্য জমা রাখার জন্য পয়সা নেই। এখানে মালা বিক্রি হচ্ছে, এক একটা মালা এটা 150 টাকা দাম, এরকম বড় মালা, প্রায় 7 ফুট হাইটের। হ্যাঁ, এই যে ভদ্রলোক কিনেছে। আর ওখান থেকেও মালা পাওয়া যাচ্ছে, মালা 30 টাকা, 50 টাকা এভাবে আছে, 100 টাকাও আছে, যেমন যেমন সাইজ। এখানে ঘুরে ঘুরে যাচ্ছে, পাশে বসার জায়গা আছে, কোনো অসুবিধে নেই। যারা খুবই অসুস্থ বা বসে বসেও যেতে পারবে, পাশে স্টিলের সিট করে দিয়েছে, মানে বেঞ্চ টাইপের, বসেও যেতে পারো। পুরোহিতরা সঙ্গে সঙ্গেই যাচ্ছে এবং পুজো করিয়ে দেবে বলে, এবং রাস্তার মধ্যেই পুজো আরম্ভ করে দিয়েছে। ভেতরে তো বেশিক্ষণ দাঁড়াতে দেবে না, আগে ভেতরে পুজো সারা হতো, এখন ভেতরে শুধু দর্শনের জন্যই এই 500 টাকা। তাই ভেতরে ঢুকেই চট করে পুজো দিয়ে বেরিয়ে আসতে হবে। তাই ওখান থেকে পুজো দিয়ে আমরা সকাল থেকে না খেয়ে গিয়েছিলাম। মোটামুটি আমরা 8:30টার মধ্যে ওখানে পৌঁছে গেছি। আর বাড়ির দুর্গাপুর থেকে গাড়ি ছেড়েছিলাম 5:30টা নাগাদ মোটামুটি। হ্যাঁ, রাস্তা রাস্তায় খুবই রাস্তা খুব একটা ভালো নয়। হ্যাঁ, ম্যাক্সিমাম ট্রাক যাচ্ছিল, প্রচণ্ড চিপসের ট্রাক। খুব সাইডভাবে ধীরে ধীরে যেতে হবে। বাস, আমাদের মন্দিরে দেখো পুজো হয়ে গেল। পুজো দিয়ে আমরা মন্দির থেকে মন্দিরের বাইরের প্রাঙ্গণটায় বেরিয়ে এলাম। এর সামনে অনেকগুলো মন্দির আছে, হনুমান মন্দির, হ্যাঁ, ছোটো ছোটো মন্দিরগুলো আছে, কালী মন্দির আরও, বা উম, উম, লক্ষ্মীনারায়ণ মন্দির। পাশে একটা ঝিল আছে, ঝিলটা এখন জল ছিল না। হ্যাঁ, তাই আমি ঝিলটা ওদিকটা গেলাম না, ওখানে ধূপ টুপ জ্বালিয়ে চলে এলাম। আর এবারে যাচ্ছি, এটা শ্মশান ঘাট। হ্যাঁ, এখানে বামাখ্যাপা ধ্যান করতেন এই শ্মশানেই। তখন শ্মশানটা ফাঁকা ছিল এবং খুব নির্জন ছিল। এখন অনেক এখানে সাধু সন্ন্যাসীরা এসেছে এবং অনেক দোকান করে দিয়েছে, অনেক আখড়া করেছে। হ্যাঁ, এখানে যাদের মানত পূরণ হয় না তাদের মাথা মুন্ডন, মাথার চুল ন্যাড়া করা হয়। হ্যাঁ, সমস্ত জিনিস এখানে কাজ চলছে।
আর এর পেছন দিকে একটু দূর দিকে মোড়া পোড়ানোর ব্যবস্থা করেছে, চুল্লি আছে, ইলেকট্রিক চুল্লিও আছে, নর্মাল পোড়ানোর জায়গা আছে। ওর পাশেই নদীটা আছে, রিভার আছে। হ্যাঁ, রিভারটাও তোমাদের দেখাবো। মন্দিরের ভেতরেও, এর ভেতরে শ্মশানের ভেতরে চটি চপ্পল পরে যাওয়া নিষেধ। হ্যাঁ, শ্মশানে খালি পায়ে যেতে হবে, তাই আমরা চটি চপ্পলগুলো দোকানেই ছেড়ে এসেছি, আমরা খালি পায়েই পুরো ঘুরছি। এখানে একটু আগিয়ে যাচ্ছি, আগিয়ে গিয়ে এই সামনেই সাধক বামাখ্যাপার এখানে সমাধি আছে। এই সমাধিটা দেখলাম। এখানে তারা মায়ের পায়ের চিহ্ন আছে, পায়ের ছাপ আছে। এখানে লাইন করে পুজো দিচ্ছে অনেকে, এখানে যজ্ঞ করছে এবং যার যা মানত আছে মানত এখানে পূরণ হয়। তাই এখানে সমস্ত পুজো অর্চা, পুরোহিত প্রচুর আছে, পুরোহিতরা পার্সোনালভাবে পুজো করে দেয়। পুজো করতে এক এক রকম আছে, কারো 201 টাকা, 501 টাকা এভাবে পুজো করে দিচ্ছে। এখানে আমরা পুজো দিইনি, জাস্ট প্রণাম করলাম। হ্যাঁ, ধূপ টুপ দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে এলাম। এবারে বেরিয়ে আমরা তোমাদের শ্মশানটা দেখাবো, শ্মশানের সাইডটা এবং রিভারের সাইডটা, পাশেই নদী আমাদের বয়ে যাচ্ছে, বাঁকা নদী। এখানে একটা স্ট্যাচু করেছে সাধক বামাখ্যাপার। আচ্ছা, এটা পেরিয়ে সোজা আমরা রাস্তা দিয়ে লেফট সাইড দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা সরু সরু করা আছে। হ্যাঁ, সেই রাস্তা দিয়ে এসে আমরা নদীর ধারটায় যাব। এখানে অনেক সাধু সন্ন্যাসী বসে আছে। তো এখন অতটা জঙ্গলটা ঘন নয়, ফাঁকা হয়ে গেছে, অনেক দোকানপাট, অনেক মানুষের ভিড় হয়ে গেছে। হ্যাঁ, সেই জিনিসটা আগে যে ফাঁকা ছিল সেই জিনিসটা নেই। এটা নদীর ধার। ওই দূরের সাইড থেকে আমরা যে ব্রিজ দিয়ে ভেতরে ঢুকেছি সেই ব্রিজটা দেখা যাবে, রাস্তাটা দেখা যাবে। সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি। হ্যাঁ, সাধক ঘাট, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওইখান দিয়ে রাস্তাটা আমাদের আসছে রামপুরহাট থেকে, যে রোডটা এসে তারাপীঠ ঢুকছে, সেই রাস্তা হচ্ছে ব্রিজের উপর দিয়ে এসে তারপরে তারাপীঠে ঢুকছে। ঠিক আছে, নদীটাতে জল ভালোই আছে। আর এখানে অনেকেই স্নান টান করে। আচ্ছা, এটা দেখিয়ে আমরা সোজা তোমরা যেখানে মোড়া পুরোনোর যে চুল্লি আছে সেই সাইডটা নিয়ে যাব, ইলেকট্রিক চুল্লি এবং এরকম কাঠ দিয়েও পোড়ানোর ব্যবস্থা আছে। চলে এলাম, এখানেও এই মোড়া পোড়ানোর জায়গা। এখানে অনেকে যজ্ঞ করছে, পুজো করছে, সমস্ত জিনিস। এখানে অনেক মানুষের এখানেও ভিড়। হ্যাঁ, এগুলো চুল্লিগুলো রয়েছে, এটা ইলেকট্রিক চুল্লি হচ্ছে। আর এই বাঁ পাশে মোড়া কাঠ দিয়ে পোড়াবার জায়গা। তখনও মোড়া পোড়ায়নি, তাই মোড়া পোড়া তোমার দেখাতে পারলাম না সেই টাইমে। হ্যাঁ, এখানে অনেক সাধু সন্ন্যাসীও বসে আছে। এই সাইড দিয়েও নদীটা যাবার রাস্তা আছে। ঠিক আছে, তোমাদের এটা দেখা হলো। তারাপীঠ দেখে আমরা আবার জুতো চটি পরে নিলাম, পরে নিয়ে প্রসাদ প্যাক করে আমরা একটু টিফিন করে নিলাম। টিফিন করে এখানে কচুরি আছে, কচুরি 4টে করে, কচুরি 40 টাকা। আমরা দুজন মিলে 8টা খেয়ে নিলাম, 8টাতে 80 টাকা পড়লো। এটা দেখে আমরা গাড়ি করে সোজা চলে এলাম ইস্কন টেম্পল। ইস্কন টেম্পলটা খুব দূরে নয়, মোটামুটি 8.5 কিলোমিটার হবে তারাপীঠ থেকে। হ্যাঁ, এখানে চলে এলাম। এখানটা খুব সুন্দর চত্বর, খুব ভালো জায়গা গাড়ি রাখার, গাড়ি পার্কিংয়ের অনেক জায়গা আছে। পার্কিংয়ের জন্য কোনো পয়সা লাগে না। একদিকে অটো রাখছে, একদিকে গাড়ি রাখছে। ঠিক আছে, ইস্কনের মন্দিরটা খুবই দেখার মতো, খুবই সুন্দর, অপূর্ব। আমাদের মে মাসে গেছি তো একটু রোদ গরম আছে, এটা ঠান্ডার সময় আসলে খুবই ভালো লাগবে। হ্যাঁ, এখানে চটিগুলো খুলে রাখতে হবে, চটির জন্য কোনো পয়সা লাগে না। তারপরে মন্দিরের ভেতরে ঢুকতে হবে। মন্দিরে ক্যামেরা এলাও নেই, তাও আমি একটু ছবি বাইরে থেকে ভেতরে একটা ছবি তুলে নিয়েছি। এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। মন্দিরের মধ্যেও এখানেও ভোগ দেওয়া হবে। এখানে ভোগ 1টা থেকে 1:30টার মধ্যে দেওয়া হয়। এখানে টোকেন কাটতে হবে, টোকেন কাটলে টোকেনে 80 টাকা করে লাগবে। আমরা এখানে ভোগ যদিও খাইনি, জাস্ট খোঁজ নিলাম, কারণ আমাদের অনেক আগে দেখা হয়ে গেছে, বা আমরা যেহেতু ওখানে তারাপীঠে ভিআইপি লাইনে দিয়েছি বলে খুব তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে। তাই আমাদের এই মন্দিরটা দেখে 12টার মধ্যে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, একদিনেই আমাদের কভার আপ হয়ে গেল, খুব একটা সময় লাগেনি। ওই জন্য পার্সোনাল গাড়ি আনলে সুবিধা। আর যারা বাসে আসে, বাসও অনেক চলছে রাস্তায় দেখলাম, বাসে আসে কোনো অসুবিধা নেই। ট্রেনেও আসতে পারেন, ট্রেনে রামপুরহাট থেকে ট্রেনে নেমে
বাস বাস পেয়ে যাবে, বাস পেয়ে আসা যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের খুব সস্তায় খুব সুন্দর তারাপীঠ ট্যুরটা আমি তোমাদের বললাম। তোমরা অবশ্যই এভাবে যাবে, গাড়ি করেও যেতে পারো, বাসেও যেতে পারো বা ট্রেনে যেতে পারো। ট্রেন, ময়ূরাক্ষী ট্রেন যায়, আরও অনেক ট্রেন আছে, এবং মালদা বা আমাদের সাউথ বেঙ্গল অনেক বাস আছে, সেই বাসে এসে তারাপীঠ মোড়ে নেমে সেখান থেকে বাস ধরে তারাপীঠ আসা যাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে এই ট্যুরটা রাখি। এটা আমাদের ড্রয়িংয়ের চ্যানেল, তোমাদের ট্যুর সম্বন্ধে বললাম। তোমার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।